প্রিয় দর্শক, বুলেট টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সারা বিশ্ব চেয়ে দেখবে বাংলাদেশের এন্টারিম গভর্নমেন্ট এর প্রধান ডক্টর ইউনূস এমন একটা নির্বাচন দিবে যে সারা বিশ্বে কোনো নির্বাচন এরকম বিগত দিনে হয়নি এবং আগামী দিনেও হতে পারবে না। এই রকম নির্বাচন একটা অনুষ্ঠিত করবে, যার তফসিল ঘোষণা হলো 11 ডিসেম্বর 2025। কিন্তু দুর্ভাগ্য এমনই একটা জিনিস যে এটা আর বলে কয়ে আসে না। 48 ঘন্টা যেতে না যেতে সেই বাংলাদেশে ইনকলাব মঞ্চের একজন নেতা বা প্রতিষ্ঠাতা শরীফ হাদির নির্বাচনী এলাকায় বসে আততের গুলিতে এক চরমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাংলাদেশের এভারগ্রিন হাসপাতালে। প্রিয় দর্শক, তাহলে ডক্টর ইউনূস সাহেব, আপনি যে এরকম একটা নির্বাচন অনুষ্ঠান করবেন বা নির্বাচন দিবেন, আইন শৃঙ্খলা আপনি কি ঠিক করেছেন? একদিন যেতে না যেতেই এরকম একজন লিডার গুলিবিদ্ধ হলো। আর এই হাদি কেউন হাদি? এই হাদি বাংলাদেশের বড় বড় নেতাকে যেভাবে কটাক্ষ করে কথা বলছেন, সে মনে করেছে ওই বাংলাদেশে উনিই হইলেন সবচেয়ে বড় রাজনীতিবিদ এবং উনিই হলো সবচেয়ে বড় জ্ঞানী গুণী সম্মানিত লোক। এই যে অহংকার, এই যে হুঙ্কার, এই যে আত্মগরিমা, আমার কাছে মনে হয় এই আত্মগরিমার মাসুল এই হাদিকে দিতে হলো। কাউকে পরোয়া করেনি, মুক্তিযোদ্ধাকে পরোয়া করেনি, শেখ হাসিনাকে পরোয়া করেনি, বড় বড় নেতাকে পরোয়া করেনি, বিএনপির তারেক রহমান সাহেবকে পর্যন্ত পরোয়া করেনি। গোনারেই তাদের টাইম নাই। এ ধরনের হুঙ্কার, এ ধরনের আত্মহংকার, এ ধরনের মানুষকে সম্মানহানিকর কথা হয়তোবা কেউ না কেউ সহ্য করতে পারেনি, যার কারণে এরকম ঘটনা ঘটছে। আসলে আমাদের প্রত্যেক মানুষেরই কথাবার্তা বলা একটু চিন্তা করে বলা উচিত যে আমার চেয়ে বড় কেউ আছে, সুতরাং সবাইকে সম্মান করলে সবচেয়ে ভালো হয়। সেই সম্মানটা করা উচিত, করেনি বিধায় এরকম হয়তোবা হয়েছে। তো হাদি সাহেব সুস্থ হোক এ কামনা করি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।